হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা। আমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পিতা পরমেশ্বরের বাক্য শুনতে থাকি। পিতা পরমেশ্বর সত্য বাক্যের মধ্য দিয়ে কিভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরিত, নবী, ভবিষ্যদ্বক্তা, প্রচারক সবাইকে তিনি প্রেরণ করছেন আমাদের জীবনে, যাতে আমাদের আত্মা মজবুত হয়ে ওঠে। আমাদের দেহ যতই দুর্বল হোক না কেন, আমাদের আত্মা যেন মজবুত থাকে। আমাদের আত্মা যেন মজবুত থাকে। দেহ যতই দুর্বল হোক না কেন, আমাদের আত্মা যেন সবসময়ের জন্য যেন মজবুত থাকে। আমাদের আত্মা যদি কোনো সময় দুর্বল হয়ে পড়ে, তাহলে কিন্তু কোনোরকমভাবে আমরা কিন্তু সজাগও হতে পারবো না, সচেতন হতে পারবো না, পথ চলতে পারবো না। মানে জীবনের ধাক্কার পর ধাক্কা কিন্তু আসতেই থাকবে। সেই জন্য দেহ দুর্বল হলেও কি হবে, আমাদের আত্মা যেন কোনোরকমভাবে না দুর্বল হয়ে পড়ে। আমাদের যাই সমস্যা হোক না কেন, যাই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পথ চলি না কেন, কোনো সময়ের জন্য মনের মধ্যে মন দুর্বল করবেন না। দুর্বলতার সবথেকে বড় প্রতীক হচ্ছে মন্দতা। ভেবে দেখবেন, খুঁজে দেখবেন যে পরমেশ্বর যখন আমাদের প্রত্যেকটা মানুষকে দেখুন, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এখানে ইনি আছেন ভালোভাবে বলতে পারবেন। একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ছোট বাচ্চা যখন সদ্য একবারে প্রথম জন্মগ্রহণ করার পরে, তখন সেই বাচ্চা যতক্ষণ না পর্যন্ত কাঁদছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে চাপড়ানো হয়। হ্যাঁ, তাহলে যতক্ষণ না পর্যন্ত কাঁদছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু চাপড়ানো হচ্ছে। মানে কি, এটা কেন করছে? মানে যারা হসপিটালের মধ্যে আছে, তারাও কিন্তু নিজেদেরকে ব্যস্ত করে রাখে। কিসের জন্য ব্যস্ত রাখে? যাতে বাচ্চাটা ঠিকঠাক সুন্দর স্বাভাবিকভাবে যাতে আসে, এবং দরজাটা খুলে, ওটি রুম থেকে দরজাটা খুলে সামনে বাড়ির লোককে যেন আমি ভালো একটা সুন্দর খবরটা দিতে পারি। কিন্তু আমি যে খবরটা নিয়ে যাচ্ছি, সেই খবরের মধ্যে যেন না দুঃখটা লুকিয়ে না তাকে আমি খবরটা দিই। সেই জন্য আপ্রাণ চেষ্টা করে যে আমি দরজা খুলে যখন বাড়ির লোককে যখন খবরটা দেব না, তখন আমার খুশির সঙ্গে সঙ্গে যেন তাদের মধ্যে যেন সেই খুশিটা প্রকাশ ঘটাতে পারি। কতটা চেষ্টা করে দেখুন। তাহলে আজকে তো আমরা মণ্ডলীতে এসেছি, মনে করেন দরজা বন্ধ, বাড়ির লোক দরজার বাইরে, ওটি রুমের বাইরে, চিন্তা করে দেখো। আমাদের প্রাণ প্রচেষ্টা কোথায় হচ্ছে জানেন তো? ছোট বাচ্চা যেমন, ওইখানে যেমন ছোট বাচ্চা ছিল, সেরকম তোমার মনটা হচ্ছে সেরকম। মানো, যতক্ষণ না পর্যন্ত কথা বলছে, যতক্ষণ না পর্যন্ত সব রকমভাবে প্রস্তুত হয়ে উঠছে, ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টা করো। ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টার মধ্যে দিয়ে যখনই যাবে না, দেখবেন আপনি যখন বাড়িতে প্রবেশ করবে, মানে ওই যে বললাম না, দরজা খুলে যখন বাইরে গিয়ে খোঁজখবরই দিচ্ছ, তুমি যখন এখান থেকে যখন বাড়িতে গিয়ে প্রবেশ করবে না, হাসি খুশির মধ্যে দিয়ে বাড়ির লোককেও কিন্তু একটা সুন্দর খবর দিতে পারবে। আজকে আমরা প্রত্যেকটা মানুষ সবাই জানি যে আমাদের মণ্ডলীতে হয়তো কোনো ফ্যামিলি থেকে একজন, দুজন, বা কোনো ফ্যামিলি থেকে 3 জন 4 জন আসে, পুরো ফ্যামিলি হয়তো আমরা পাই না। কিন্তু আজকে আমাদের প্রত্যেকেরই উচিত যে এখানে বসে, এখানে সত্য বাক্যকে জেনে, সত্যর মধ্য দিয়ে আমরা এমনভাবে গড়ে উঠি যেন বাড়িতে যারা অবিশ্বাসী রয়েছে, বাড়িতে যারা দুঃখের মধ্যে রয়েছে, বাড়িতে যারা সমস্যার মধ্যে রয়েছে, তাদের কাছে যেন আমরা খোঁজখবরটা নিয়ে যেতে পারি। পরমেশ্বর পিতা তিনি কিন্তু নবী, ভবিষ্যতে সত্যিকারের পরমেশ্বরের অন্তর বা মন যখন আমরা বুঝতে পারবো, মানে সম্পূর্ণরূপে যখন বুঝতে পারবো তিনি কতটা দয়ালু। আমরা সবাই জানি হয়তো ঈশ্বরের বিরুদ্ধে কর্ম করলে, ঈশ্বর শাস্তি দেবেন। ঈশ্বর মানেই তিনি কিন্তু কঠিন। আমাদের এটা মনে হয় যে ঈশ্বর মানে কিন্তু কঠিন, ঠিক আছে? আমরা এই যে বলি না, যা করছিস তো ঠিক আছে, কেউ দেখুক না দেখুক, ঈশ্বর দেখছে, মানে কি একটা ভয়ের মধ্য দিয়ে যাচ্ছে।
কি যাই করছে না কেন, কেউ দেখুক আর নাই দেখুক, তুমি যে ভুল কাজ করছো কেউ দেখুক আর নাই দেখুক, ঈশ্বর কিন্তু তোমাকে দেখছে। এটা একটা মানে এটা একটা ভয়ের একটা কথাকে আমরা কিন্তু বলে দিচ্ছি। মানে ঈশ্বর শব্দটা মানেই হচ্ছে কিন্তু একটা কঠিন, মানে কঠিন একজন, কঠিন, তার ওনার মধ্যে কোনো দয়া মায়া কোনো কিছু নেই, এরকমই একটা পরিস্থিতি হয়ে যায়। কিন্তু ঈশ্বর তিনি কিন্তু কঠিন নন। ঈশ্বর যদি কঠিন হতো, আজকে প্রভু যিশু চলে যাওয়ার পরেও, এত বছর পরেও আমাদের কিন্তু মণ্ডলী দিয়েছে বসে আরাধনা করার জন্য, ফিরে যাওয়ার জন্য, আমাদের জন্য চিন্তা করেন বলেই মণ্ডলী দিয়েছে। যদি না চিন্তা করতো তাহলে দিত না। আজকে যে যার এই ঠান্ডার মধ্যে যে যার ঘরে বসে কম্বল গায়ে দিয়ে এতক্ষণকে হয়তো এক ঘুম ঘুমিয়ে যেতাম, হ্যাঁ, কোনো অসুবিধা ছিল না। কিন্তু ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন বলেই তিনি মণ্ডলী দিয়েছেন। তাহলে যেখানে ঈশ্বর তোমার জন্য কিছু রেখেছে, আমাদের প্রত্যেকেরই উচিত সেখানে যাওয়া। ঈশ্বর যেখানে আমাদের জন্য কিছু রেখেছেন, আমাদের প্রত্যেকেরই উচিত সেখানে যাওয়া। আজ তোমাকে যদি বলা হয়, আজকে তুমি এখানে আছো, ওয়েস্ট বেঙ্গলে আছো, তোমাকে যদি বলা হয় যে যাও দিল্লি বা মুম্বাইতে তোমার জন্য একটা ভালো পুরস্কার রাখা আছে, তোমাকে ফোন করে বলা হলো এটা এটা এইভাবে বলা হলো, তুমি কি করবে? যাবে না? যাবে না? কেন যাবে? অনেক দূর তো, অনেক দূর তো, হ্যাঁ, পুরস্কার আছে। যে পুরস্কারটা তুমি টিকিট বানাচ্ছ যাওয়ার জন্য, নিয়ে যাবে, নিয়ে আসবে, কিন্তু সেটা কিন্তু সারা জীবন কিন্তু থাকবে না। কিন্তু যেটা আমাদের ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেছেন, যেখানে গেলে আমি কিছু পাবো এবং সেটা সারা জীবনের জন্য পাবো, সেটার জন্য আমরা কিন্তু দুর্বল। যেটা রাখতে পারবো না তার জন্য আমরা সবল, আর যেটা রাখতে পারবো তার জন্য আমরা হচ্ছে দুর্বল। ভেবে দেখো, বুঝে দেখো, ভেবে দেখো, বুঝে, সত্যিই তো, অবশ্যই সত্যি। ভেবে দেখো, বুঝে দেখো। এই যে আমরা বলি, দেখো আজকে এই যে এখন বাক্য চলছে, এই যে বাক্য শুনছি আমরা সবাই বসে একসঙ্গে বসে বাক্য সবাই শুনছি, বাক্য শুনতে শুনতে দেখবেন অনেক এনার্জিলেস হচ্ছে, এনার্জিলেস হয়ে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যায়, অনেকে অনেক হয়, অনেক কিছু হয়ে যায়, হয় না? হয় না? হয়। কিন্তু এই সময় দেখুন একটা টেলিভিশন চালিয়ে, টিভি চালিয়ে দিন, ঘুম আসে না। কিন্তু বাক্য, যেটা থেকে আমরা কিছু সঞ্চয় করতে পারবো, সেখানে আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি, অন্যমনস্ক হয়ে যাই। আর যেখান থেকে আমরা শিখতে পারবো না, যেখান থেকে, হ্যাঁ শিখবো অবশ্যই, যেখানে শিখে আগুন ধরাতে পারবো সেটাতে আমরা কিন্তু ইন্টারেস্টেড। যেখানে শিখে পরিবারে আগুন লাগতে পারে সেখানে আমরা ইন্টারেস্টেড। যেখানে শিখে আমাদের পরিবারের শান্তি আসবে সেটাতে ইন্টারেস্টেড নয়। আমরা সবাই কিন্তু এটার মধ্যে ব্যস্ত। আজকে টেলিভিশন, টিভি উঠে গিয়েছে, হাতে মোবাইল, টিভি নেই তো কি হয়েছে, মোবাইল তো আছে, মোবাইলের মধ্যে আমরা টাইম নষ্ট করছি। তাহলে তোমার জন্য কিন্তু জগতের বুকে তোমার জন্য যদি সবাই দাঁড়িয়ে রয়ে যায়, দাঁড়িয়ে থাকবে, কিন্তু সময় কিন্তু তোমার জন্য কিন্তু দাঁড়াবে না। ও কারোরই জন্য নয়, ও কারোরই নয়, সময় কারোরই নয়। সবাই তোমার জন্য অপেক্ষা করবে, কিন্তু সময় তোমার জন্য অপেক্ষা করবে না। কিন্তু যে আবার সময় বানিয়েছে, তিনি বছরের পর বছর কিন্তু অপেক্ষা করে বসে আছে, কবে তুমি ফিরবে, কবে তুমি ফিরবে। তাই সেই জন্য আমরা সবাই যাই নতুন নিয়মেতে আসি। কলসীয় সুসমাচার, নতুন নিয়ম, কলসীয় সুসমাচার, পৌলের লেখা পত্র, কলসীয় সুসমাচার অধ্যায় 3 বাক্য 1 থেকে বলছি, পেজ নাম্বার 284।
পেজ নাম্বার 284। সবসময়ের জন্য মনে রাখবেন, যেখানে গেলে আমি পাবো কিছু এবং সেটা চিরস্থায়ী, মানে আমি সঙ্গে রাখতে পারবো, এখানেও থাকবে ওখানেও থাকবে। এখানে যদি তুমি সঞ্চয় করতে পারো তবে কিন্তু ওখানে যেতে পারবে। এখানে যদি থেকে তুমি সঞ্চয় করতে পারো তবে তুমি ওখানে যেতে পারবে, কিন্তু আমরা এখানেই যদি না সঞ্চয় থাকে তাহলে ওখানে আমরা যাবোই বা কী করে? পরমেশ্বর তো দেখছেন যে তোমার কাছে তুমি আত্মিক সঞ্চয় কত করছো বা কিভাবে তুমি পবিত্র হয়েছো, পবিত্রতার সঞ্চয়, সত্যের সঞ্চয় তোমার কাছে কতটা আছে, তার মধ্যে হয়ে কিন্তু পরমেশ্বর কিন্তু খোঁজ করেন। আজকে বলো, পবিত্র শাস্ত্র তো আমাদের সবার কাছে রয়েছে, পবিত্র শাস্ত্র সবার কাছে রয়েছে। পবিত্র শাস্ত্রান্তের মধ্যে যে সত্যগুলো আছে সেই সত্যগুলো কি আমাদের হৃদয়ে আছে? সেই সত্যগুলো কি আমাদের হৃদয়ে আছে? সব সত্যগুলো কিছু কিছু আছে। এবার কিছু কিছু হলে কিছু কিছু সমস্যার সমাধান হবে, কিছু কিছু আশীর্বাদ পাবো, তাই না? কিছু কিছু থাকলে কিছু কিছুই পাবো। আর যদি সম্পূর্ণ থাকে সম্পূর্ণই পাবো। সম্পূর্ণ করতে চাই, তাহলে সম্পূর্ণ করার জন্য চলুন পবিত্র শাস্ত্রান্তে দৃষ্টি রাখি কি বলছে এখানে। তাহলে এই যে বলছে সম্পূর্ণ করতে চাই, তাহলে সম্পূর্ণ করতে চাই, ওনার কথা নিলাম, ওনার থেকে এবার বাক্যতে যাচ্ছি। সম্পূর্ণ করতে চাই, তাহলে তোমরা যখন খ্রিস্টের সঙ্গে মৃত থেকে জীবিত হয়েছ। উনি কি বললেন কথাটা? সম্পূর্ণ করতে চাই, তাহলে তোমরা যখন খ্রিস্টের সঙ্গে মৃত থেকে জীবিত হয়েছ, খ্রিস্টের সঙ্গে মৃত থেকে জীবিত, তাহলে খ্রিস্টের সঙ্গে মৃত থেকে জীবিত অর্থাৎ প্রভু যীশু যখন ধরতির বুকে ছিলেন, জাগতিক যা পন্থা ছিল, যা কিছু প্রথা ছিল, সমস্ত কিছুটাই কিন্তু ওনার কাছে কিন্তু মানে কোনোটাই কিন্তু গুরুত্ব দেয়, কারণ ওনার কাছে সবথেকে বড় গুরুত্ব ছিল ওনার পিতার ইচ্ছা পূর্ণ করার। সেই জন্যই বলছে জগৎ আমার কাছে মরে গেছে, জগৎ আমার কাছে মরে গেছে, আমিও জগতের কাছে মরে গেছি। কোনো কিছুর দিকেই কিন্তু তিনি দৃষ্টি রাখেননি। কিন্তু আমাদের এই সংসার, এই পরিবারের মধ্যে থেকে বিভিন্ন দিকে আমাদের মন টানে, বিভিন্ন দিকে মন টানে। কিন্তু প্রভু যিশুকে যদি সত্যিকারের প্রভুকে যদি তুমি আপন করে নাও, তাহলে প্রভু যিশুর যে মনটা ছিল, পরমেশ্বরের কাছে একটাই প্রার্থনা করো। আগে যেমন তোমাদের কাছে বলা হয়েছিল না যে পিতা তুমি আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, শক্তি দাও, সামর্থ্য দাও, এর ঊর্ধ্বে আর কোনো কিছু হয় না। জ্ঞান দাও, জ্ঞান বুদ্ধি শক্তি সামর্থ্য দাও, এর ঊর্ধ্বে হয় না। পরমেশ্বরের কাছে এর সঙ্গে তুমি চাইতে থাকো, এর 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 সঙ্গে তুমি চাইতে থাকো যে পিতা তোমার প্রিয় পুত্র আমার প্রভু যিশুর মধ্যে যে সুন্দর যে মনটা ছিল না, ওই মনটা তুমি আমায় দাও। যে সুন্দর মনটা ছিল, দেখো আমি সুন্দর কেন বলছি, সুন্দর শব্দটা তোমাকে বলতেই হবে বাধ্যতামূলক যদি মন পেতে চাও। আর যদি বলো প্রভু হে পিতা তোমার প্রিয় পুত্র আমার প্রভু যিশুর মনটা তুমি আমায় দাও, আমি সুন্দর বললাম না, আমি সুন্দর না 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 কেন মনটা না, আমি সুন্দর শব্দটা বললাম না, আমি বললাম যে প্রভুর মনটা দাও। যখনই দেখো কথাটাকে ভালো করে বুঝে দেখো, যখনই বলছি প্রভুর মন দাও, সাইডে নয়, ভালো করে বোঝো, আমি বোঝাচ্ছি। যখনই বলছি যে তুমি আমায় মনটা দাও, তাহলে মনটা যখনই চাইছি মানে তখন কিন্তু আমার ভেতরে কিছু প্ল্যানিং রয়ে যাচ্ছে, মানে আমি কিছু মন নিয়ে ওনার মনটা পেলে আমি এই কর্ম করব। যেমন সেটা কোথা থেকে পাচ্ছি, যেমন ধনী ব্যক্তির একটা পাওয়া গিয়েছিল না, পিতর আর যখন উপাসনা ঘরে গিয়েছে, ধনী ব্যক্তি বলছে কত টাকা লাগবে বলুন, পবিত্র আত্মাকে আমায় দিন, আমায় দিন।
আমাদের মধ্যে দেখো, যখন বলছি, আমরা যখন কথার মধ্যে দিয়ে বলছি যে হে পিতা পরমেশ্বর, তোমার প্রিয় পুত্র আমার প্রভু যিশুর মন দাও, তখন কিন্তু আমাদের কথার মধ্যে দিয়ে কিন্তু সব কিছু জিনিস আছে। যখন তুমি ওই জায়গাটায় শব্দটা বলে সুন্দর মন দাও, প্রভু যিশুর, আমার প্রভু যিশুর সুন্দর যে মনটা, ওই মনটা তুমি আমায় দাও। আমার যে সুন্দর যে মনটা ছিল না, মানে আমি সহমত, আমি এগ্রি, আমি জানি, আমি নিজে ওনার চালচলন, ওনার মনটাকে ভালোভাবে আমি পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছি, ভালোভাবে আমি দেখে নিয়েছি, ভালোভাবে বুঝে নিয়েছি, সেই জন্যই আমার ভেতর থেকে সুন্দর শব্দটা বেরিয়েছে। কিন্তু তুমি বলছো মন দাও শুধু, তার মানে কিন্তু গলত উদ্দেশ্য আছে, কিছু প্ল্যানিং আছে তোমার ভেতরে। আর যখনই সুন্দর শব্দটাকে বলে দিচ্ছ, তখন তুমি ভালো করে লক্ষ্য করেছো, ভালো করে পর্যবেক্ষণ করেছো, ভালো করে তার মনটাকে বুঝেছো, সেই জন্যই বলছো ওনার সুন্দর মনটা আমাকে দাও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বোঝা গিয়েছে? পরমেশ্বর পিতার কাছে তুমি চাইতে থাকো যে প্রিয় পুত্র, তোমার প্রিয় পুত্র আমার প্রভু যিশুর সুন্দর মনটা দাও। তাহলে তখন কি হচ্ছে না, তখন হচ্ছে কি না, প্রভু যিশুর এই যে কথাগুলো বলছে যে খ্রিস্টের সঙ্গে তোমরা যখন খ্রিস্টের সঙ্গে মৃত থেকে জীবিত হয়েছ, তাহলে তোমরা যখন খ্রিস্টের সঙ্গে মৃত থেকে জীবিত হয়েছ, তাহলে খ্রিস্ট কি কি জিনিস ত্যাগ করতে জগতের কাছে মৃত হয়েছে, আর সেই ত্যাগ করার দরুন জীবিত হয়েছে, সেটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। কি ত্যাগ করার দরুন, জগৎ সংসার থেকে কি ছেড়ে দেওয়ার দরুন মৃত হয়েছে, আর তার পরিবর্তে তিনি জীবিত হয়েছেন, সেটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। ওই যে বললাম সুন্দর মন, আমি শুধু মুখস্থ করি না, আজকে আমরা সবাই শুনে মুখস্থ করি না। ও আচ্ছা, বাক্যের মধ্যে দিয়ে বলা হয়েছিল সুন্দর মন চাওয়ার জন্য, শুধু মন চাইলে তো হবে না, সুন্দর মনটা চাইতে হবে, এটা আমরা বসিয়ে নিলাম। কিন্তু আমি তার আগে কিন্তু একটা কথা বলে গেলাম যে পিতা পরমেশ্বরের কাছে আমি সুন্দর মনটা, শব্দটা আমি কেন বলছি, এই কারণেই বলছি, ওনার সুন্দর মনটাকে নিয়ে আমি পর্যবেক্ষণ করে নিয়েছি, বুঝে নিয়েছি, জেনে নিয়েছি, সেই জন্যই বলছি আমার ওই মনটাই লাগবে, আমি অন্য কারো মন নেব না, আমার ওটাই লাগবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য বলছে যে খ্রিস্টের সঙ্গে মৃত থেকে জীবিত হয়ে উঠেছে, তখন খ্রিস্ট স্বর্গের যেখানে ঈশ্বরের ডান দিকে বসে আছেন, সেই স্বর্গীয় বিষয়ের জন্য আগ্রহী হও। যতক্ষণ না পর্যন্ত খ্রিস্টের সঙ্গে মৃত হয়ে জীবিত হয়ে উঠছ, ততক্ষণ পর্যন্ত প্রভু যীশু খ্রিস্ট যে স্বর্গে ডান দিকে বসে আছেন পিতার, সেই স্বর্গীয় বিষয়েতে তোমাকে মনোযোগী হতে বলেছে। তাহলে স্বর্গীয় বিষয়, সেই স্বর্গীয় বিষয় এখানে আমি মনোযোগী কি হব? না তো পাচ্ছি দেখতে, বসে আছে দেখতে পাচ্ছি, শুধুমাত্র শুনছি, শুধুমাত্র লেখাই পড়ছি, ঠিক আছে? তাহলে তখন আমরা বুঝবো কি করে এই স্বর্গীয় বিষয়ে মনোযোগের কথা, বুঝবো কি করে? সর্বপ্রথম তুমি নিজে বুঝে দেখো, তুমি যে জায়গাটায় বসে রয়েছো সেই জায়গাটা কি, আগে বুঝে দেখো। কোথায় বসে আছো? কোথায় বসে আছো? মণ্ডলীতে বসে আছো। তাহলে এখানে যখন বলছো যে মণ্ডলীতে বসে রয়েছি, আমরা এখানে এখন মণ্ডলীতে বসে রয়েছি, তাহলে মণ্ডলীতে আমরা সবাই জানি, অনুভব করার চেষ্টা করবে। আমরা এখানে সবাই জানি একের অধিক ব্যক্তি যেখানে মণ্ডলীতে উপস্থিত থাকে, সেখানে পিতা পুত্র উভয়ই উপস্থিত থাকে। তাহলে তুমি যে জায়গায় বসে রয়েছো, পিতা পুত্র কোথায় ঘুরছে, কোথায় উপস্থিত? এখানে উপস্থিত, কোথায় আছে দেখা যায় না, আমি ওটাই বলছি, অনুভব করতে বলছি। বাক্যের মধ্যে দিয়ে খোঁজ করলে না সব কিছুকে পাওয়া যায়, বাক্যের মধ্যে দিয়ে খোঁজ করলে সব কিছুকে পাওয়া যাবে। ঈশ্বর কোথায় উপস্থিত আছে দেখবে। যতজন ঘুমাচ্ছে দেখো, এক্ষুনি হালেলুয়া বলো, বুঝতে পেরেছো? ঘুমাবে যখনই মানুষ, যখন ঘুমিয়ে পড়ে তখন দেখবে হালেলুয়া বলবে। ঈশ্বর কিন্তু কোথাও নেই, আমাদের আশেপাশেই আছে। হালেলুয়া শব্দের অর্থ কি? ঈশ্বরের গৌরব হোক। তাহলে গৌরবের ধ্বনি কিন্তু চলছে, তাই না? তাহলে তোমাকে সবসময়ের জন্য বুঝতে হবে
যে যেখানে একের অধিক ব্যক্তি উপস্থিত আছে সেখানে পিতা পুত্র উপস্থিত আছে। তাহলে আমি কোথায় বসে রয়েছি? আমরা কোথায় বসে আছি? মণ্ডলীতে বসে রয়েছি। কার মণ্ডলী? ঈশ্বরের মণ্ডলী। তাহলে ঈশ্বরের মণ্ডলীতে তুমি বসে রয়েছো, প্রভু কোথায় আছে আর পরমেশ্বর কোথায় আছে তোমাকে কিন্তু খোঁজ করতে হবে, তাই তো? এটাও কঠিন। খোঁজ করব কি করে, বুঝবো কি করে কোথায় আছে, কি বৃত্তান্ত? আমরা শুধুমাত্র পড়েছি একের অধিক ব্যক্তি যেখানে আছে পিতা পুত্র উপস্থিত আছে, এখানে মণ্ডলীতে পিতা পরমেশ্বর প্রভু যীশু উপস্থিত আছেন। এখানে যদি উপস্থিত থাকে, এখানে আমরা কথা বলার সময় কেন আমরা তাহলে অনেক সময় আমরা এই কথা বলি যে ঈশ্বর ওপরে আছে, ওপর থেকে দেখছে। যেখানে শাস্ত্রে তো তুমি অধ্যয়ন করছো, পাঠ করছো, এখানে উপস্থিত আছে, আবার আমরা বলছি কেউ দেখতে পাক নাই পাক, ওপর থেকে কিন্তু ঈশ্বর দেখছে। আরে ঈশ্বর ওপর থেকে না, ঈশ্বর নেমে গিয়েছে এখানে। বুঝে দেখো, বাক্যের সঙ্গে আমাদের কথাকে মেলাতে হবে। এখানে ঈশ্বর উপস্থিত আছেন, ঈশ্বর এখানে উপস্থিত আছেন। তাহলে ঈশ্বর যখন মণ্ডলীতে উপস্থিত আছেন, প্রভু যীশু মণ্ডলীতে উপস্থিত আছেন, তুমিও উপস্থিত আছো, তুমিও উপস্থিত আছো। শুধুমাত্র কি হচ্ছে, যদি এই মণ্ডলীতে বসে থেকে সুন্দর মানসিকতা, মনোভাবটাকে যদি তৈরি করে নাও, তাহলে পরমেশ্বর পিতাকে তুমি আর মণ্ডলীতে ছেড়ে যাচ্ছে না, তুমি তোমার হৃদয়ের সঙ্গে নিয়ে যাচ্ছ। কিন্তু যদি তুমি মানসিকতাকে তৈরি করতে পারলে না, এখানে বসে সুন্দর মনটাকে তৈরি করতে পারলে না, অন্তরটাকে সুন্দরভাবে গঠিত করতে পারলে না, তখন কিন্তু শূন্য অন্তর নিয়ে কিন্তু বাড়ি যাচ্ছ। শূন্য অন্তর নিয়ে তুমি কিন্তু বাড়ি যাচ্ছ। তাই সেই জন্যই বলছে যে স্বর্গীয়, অর্থাৎ স্বর্গেতে প্রভু যীশু খ্রিস্ট যে ঈশ্বরের ডান দিকে বসে রয়েছেন, স্বর্গীয় বিষয়গুলির প্রতি মনোযোগী হতে বলেছে। তাহলে এখানে স্বর্গীয় বিষয়গুলির প্রতি মনোযোগী বলতে এখানে আমরা কি কি বুঝবো? স্বর্গীয় বিষয়গুলির প্রতি মনোযোগী, প্রভু যীশু খ্রিস্ট ধরতি থেকে এসে যখন ওপরে গেলেন, মহাশক্তির দ্বারা জীবিত হয়ে উঠলেন, পিতা পরমেশ্বর ওনার কর্মেতে খুশি হয়ে ওনাকে ডান দিকে বসিয়েছেন। আবার আমাদের কাছে বার্তাও প্রেরণ করেছেন এটা, যে তোমরাও ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করো, আমার ডান দিকেও বসতে পারবে, আমার ডান দিকে বসতে পারবে। কোথায়? স্বর্গে। তাহলে আমার কাছে একটা প্রশ্ন, মণ্ডলী কি আমরা স্বর্গ বানাতে পারি? মণ্ডলী কি আমরা স্বর্গ বানাতে পারি? বলো 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 বলো। হ্যাঁ, আমি জানি না, আমি প্রশ্ন করেছি, আমি জানতে চাইছি শুধুমাত্র, মণ্ডলী কি আমরা স্বর্গ বানাতে পারি? অবশ্যই আমরা স্বর্গেতে, হ্যাঁ, স্বর্গেতের কথা অনুসারে আমরা সবাই পড়েছি, সেখানে কেউ ঘুমোয় না, কেউ চলে না, কেউ এটা করে না। তাহলে এখানে এসে মানুষ কেন ঘুমোচ্ছে? এক। দ্বিতীয়, সেখানে সবাই যখন ঈশ্বরের উপস্থিতিতে জীবন কাটায়, তখন সবাই ঈশ্বরের গীত গাইতে থাকে, ঈশ্বরের মহিমা গৌরবের জন্য নিজেদেরকে ব্যস্ত রাখে। আর এখানে আমরা কখন ব্যস্ত রাখি? কি কি বিষয়ে ব্যস্ত রাখি? বুঝে দেখো, এগুলো স্বর্গীয় বিষয়, কিন্তু আমি বলছি এগুলো কিন্তু খুব বড় বিষয়। এই জিনিসগুলো আমরা কি কি বিষয়ে ব্যস্ত রাখি? তাহলে এই যে মণ্ডলীতে বসে থেকে আমরা কি কি বিষয়ে নিজেকে ব্যস্ত রাখি? আমাদের দেহটাই মণ্ডলীতে বসে রয়েছে, আত্মা পালিয়ে গেছে, আত্মা বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, আমাদের দেহটাই শুধুমাত্র মণ্ডলীতে বসে রয়েছে। কিন্তু যেখানে উচিত দেহ যদি ঘুমিয়ে পড়ুক, আত্মা যেন জেগে থাকে। হালেলুয়া হালেলুয়া। তাহলে আমরা ঠিক উল্টো জিনিসগুলোই ভাবছি, উল্টো জিনিসগুলোই করে যাচ্ছি। এই যে স্বর্গীয় বিষয়ের কথা বলছে না, স্বর্গীয় বিষয়গুলোর প্রতি আমরা সোজা স্বর্গেতে গিয়ে যাচ্ছি, সেখানে কি হচ্ছে তার খোঁজ মানে তার খোঁজে আমরা ব্যস্ত রাখছি, সেখানে কি করব, সেখানে কি হবে, কি বৃত্তান্ত। যেখানে তোমাকে মণ্ডলী দিয়েছে, যেখানে পিতা পুত্র উপস্থিত আছে, সেটাই তো স্বর্গ। কি মনে হয়? যেখানে পিতা পুত্র উপস্থিত আছে সেটাই তো স্বর্গ। তাহলে এটা স্বর্গ হয়ে যায়, তাহলে আমরা নিজেদেরকে এখানে বসে এখানে যতক্ষণ আমরা বসে থাকি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে কিন্তু এটা চলা উচিত যে ঈশ্বরের গৌরব এবং মহিমা আমরা কিভাবে করব। আমাদের দেহটা এখানে বসে রয়েছে, হাঁটুর যন্ত্রণা হচ্ছে, কোমরটায় লাগছে, অনেকক্ষণ বসে রইলাম, এখনো কি
ছেড়ে দিলে মনে হচ্ছে ভালো হয়, এতে ব্যস্ত থাকি। আর আমরা পড়েছি স্বর্গদূতেরা এই দিক থেকে ওই দিক, সেই দিক থেকে ওই দিক যাচ্ছে, তো যাচ্ছে, ঘুরছে, গীত গাইছে, ঈশ্বরের মহিমা গৌরব করে। তাহলে আমরাও আজকে করি না, পরমেশ্বরকে খুশি করে না, পরমেশ্বরকে বলি না, পিতা তুমি আমাকে যে মণ্ডলী দিয়েছ তাকে স্বর্গ বানানোর জন্য আমরা সবাই প্রস্তুত হয়েছি, সবাই ব্যস্ত হয়ে উঠেছি। আমরা স্বর্গেতে যেমন আমরা পড়েছি, স্বর্গদূতেরা তোমার গৌরব মহিমাতে নিজেদেরকে ব্যস্ত রাখে। দেখো পিতা তুমি যে মণ্ডলী দিয়েছো সেই মণ্ডলীতে আমরা সবাই তোমার গৌরবের জন্য ব্যস্ত হয়েছি। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। যেই দিন এই মানসিকতা মনোভাব নিয়ে হাঁটবো না, ওই দিন দূরে নয় যেই দিন পরমেশ্বর প্রভু তোমার সম্মুখে এসে দাঁড়িয়ে, ওই দিন দূরে নয়। দূর আমরা আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের এই যে আমরা বসে থেকে নিজেদেরকে যে মানে খামখেয়ালিভাবে যে আমরা প্রার্থনার মধ্যে থাকি, এটাই আমাদেরকে দূরত্ব বজায় করে দেয়, এটাই আমাদেরকে দূরে ঠেলে দেয়। ওটাই তো বলছি যে আমাদের চালচলন, আমাদের গতিবিধির পরিপ্রেক্ষিতে সবথেকে বড় বিষয় বুঝে দেখো, যেখানে পিতা পুত্র উপস্থিত সেটাই তো স্বর্গ। তাহলে যেখানে শাস্ত্র বলছে একের অধিক ব্যক্তি যেখানে উপস্থিত, আমি আমার পুত্র উভয়ই উপস্থিত, তাহলে এটাই স্বর্গ। আমরা যাই ওখানে যাব, আরে ওখানে যেতে গেলে মৃত্যু হবে, ভয় করো আগে, মৃত্যু পেরোলে তবে ওখানে যেতে পারবে, কিন্তু না ওখানে যাব আমি। আমরা টার্গেট স্বর্গ কোথায়? স্বর্গেতে যাব। আরে আগে ভেবে দেখো, স্বর্গেতে যাব এই শব্দটা উচ্চারণ করার আগে আগে ভেবে দেখো মৃত্যু হলে তবে যাবে, আগে সেটাকে বুঝে দেখো, জীবিত অবস্থায় তুমি যাবে না। হ্যাঁ, যদি শাস্ত্রের অনুসারে যদি চলো, শাস্ত্রেতে প্রভু যীশু খ্রিস্টকে যেভাবে পিতা পরমেশ্বর বলেছেন, যে মহাশক্তির দ্বারা আমার পুত্রকে মৃত থেকে জীবিত করে তুলেছি তোমাকেও করা হবে। কিন্তু আমরা টার্গেট নিয়ে বসে আছি যে কি করব, স্বর্গে যাব। বুঝে থাকো, আরে যেটা তোমাকে দিয়েছে ওটাতে পরে, ওটার চিন্তা করো না, একদমই করো না। আমি তো সবাইকেই, প্রত্যেককেই বলবো, ওটার চিন্তা একদমই করো না। পরমেশ্বর তোমাকে বাঁচিয়ে রেখেছে, শ্বাস দিয়ে রেখেছে, ওনার ইচ্ছা পূরণ করা, এবং উনি যেভাবে তোমাকে ব্যবহার করতে চাইছেন সেভাবে পুরো যে মণ্ডলী দিয়েছে সেই মণ্ডলীকে স্বর্গ বানিয়ে তুলো। এটাই তো সব থেকে বড় প্রমাণ। ওখানে কে আছে? চেনাশোনা কেউ আছে নাকি যেখানে যেতে চাইছো? আছে কেউ? আছে? পিতৃপুরুষ জানো কেউ? দাদু কনফার্ম আছে? কনফার্ম আছে? পিতৃপুরুষ যারা আছে তারা কনফার্ম তুমি জানো কেউ আছে? ও বলছে আছে, তো তোমাকে হ্যালো করেছে নাকি? হ্যাঁ, বিশ্বাস। শাস্ত্র বলেছে বিশ্বাস শুধুমাত্র প্রভুর ওপরে রাখবে। বিশ্বাস জগতের কাউকে বিশ্বাস করো। যেখানে যাওয়ার চেষ্টা করছি নিশ্চিত আমাদের কেউ না কেউ আছে। আছে? জানি না। ও বলছে জানি, আমার দাদু আছে। কি 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 বলো বলো। হ্যাঁ, যে আমাকে বিশ্বাস করে সে মারা গেলেও জীবিত করে। এবার আমাকে বলো, যে মারা গেছে তার বিশ্বাসটা কোন জায়গায় ছিল সেটাকে আমরা অবজার্ভ করেছি কি? সেটাকে ঘুরি ফিরি দেখেছি কি? তুমি আজকে যে লেভেলে বিশ্বাস করো, সাপোজ মনে করো তোমার লেভেল হাই, প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসের লেভেল হাই, সেই লেভেলে কি ছিল? হ্যাঁ, নর্মাল বিশ্বাসী। কেন এবার বিশ্বাসে কেন স্ল্যাব ভাগ হয়ে যাচ্ছে? হাই বিশ্বাসী, নর্মাল বিশ্বাসী, কেন ভাগ হচ্ছে কেন? বিশ্বাস তো একটাই, শাস্ত্রে তো কোনো সময় বলেনি হাই লেভেলের বিশ্বাসী, নর্মাল লেভেলের বিশ্বাসী, একবারে লো ক্যাটাগরির বিশ্বাসী। বিশ্বাসের তো কোনো ক্যাটাগরি নেই, বিশ্বাস। আর পরমেশ্বর পিতা বলছে লো লেভেলের বিশ্বাসে কোনো কিছু হয় না। লো লেভেলের বিশ্বাসে তুমি হয়তো শান্তিপ্রিয়ভাবে শ্বাস নিয়ে দুটো খেয়ে আরামে ঘুমোতে পারবে, লো লেভেলের বিশ্বাসের ক্ষেত্রে।
ঠিক আছে। মিডিয়াম লেভেলের বিশ্বাসের ক্ষেত্রে কি হচ্ছে না, মিডিয়াম লেভেলের বিশ্বাসের ক্ষেত্রে আমি তো পুরো স্ল্যাব বলেই দিচ্ছি আমি তোমাকে। মিডিয়াম লেভেলের বিশ্বাসের ক্ষেত্রে কি থেকে যাচ্ছে না, আসছি যাব, এই তো প্রার্থনাতে আছি, ভালো তো আছি, কোনো তো অসুবিধে নেই, ঠিক আছে, হ্যাঁ শুনে নিলাম, বুঝে নিলাম, বিশ্বাস তো করি, কোনো অসুবিধে নেই, আমি তো যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত প্রভুকে আমি ছাড়বই না। এটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরির একটা বিশ্বাসী। হাই লেভেলের বিশ্বাসী মানে কি জানো তো? হাই লেভেলের বিশ্বাসী মানে হচ্ছে আমাকে কোনো বিশ্লেষণ দিতে হবে না, এটা হচ্ছে হাই লেভেলের বিশ্বাসী, যেটা প্রভু যীশু খ্রিস্ট মানে শাস্ত্র অনুসারে যেটা বলছে, তোমার বিশ্বাস তুঙ্গে হোক, দৃঢ় হোক, যেখানে কোনো বিশ্লেষণ দিতে পারবে না। আমাকে যদি জিজ্ঞাসা করে তুমি যে বিশ্বাস করো তার বর্ণনা দিতে পারবে, আমি বলতেই পারবো না, কারণ বোঝানো যায় না। আর বিশ্বাসের লেভেল হয় না, একটাই হয়, হাই, পুরো। বলুন না, বিশ্বাস যদি আমি যদি বলি যে তুমি যে বিশ্বাস করো তার জাস্টিফিকেশন মানে প্রমাণ দাও, বা তুমি বুঝিয়ে বলো আমাকে বিশ্বাস, আমাদেরকে খুঁজতে যেতে হবে। দেখো বিশ্বাস করে বলি এক্ষুনি ধরবো বলো, সব বেরিয়ে পড়বে। বিশ্বাস করেছি, এই আমার এই কষ্ট হচ্ছিল, প্রভুর নামেতে ঠিক হয়েছি, সুস্থ হয়েছি, এটা হয়েছে, আমি বিশ্বাস করি প্রভুকে। তাহলে বলো, বিশ্বাসের কোনো রকম তুমি বর্ণনা দিতে পারবে না। সেই জন্যই বলছে যে স্বর্গীয় বিষয়ে আমাদেরকে ব্যস্ত হতে বলেছে। এবার যে কথাটা বলছিলাম, আমরা সবাই কি ওই যে স্বর্গে যাওয়ার জন্য আমাদের চিন্তা থাকে, কর্ম করি নাই করি, পাপ করি স্বর্গে যাব, ঠিক আছে, পাপ করলেও বলছি স্বর্গে যাব, ঠিক আছে, ভুল করলেও বলছি স্বর্গে যাব, ঘরে চুরি ছিনতাই ডাকাতি দলাদলি মারপিট গন্ডগোল পরচর্চা সব করেও আশা নিয়ে বসেছি স্বর্গে যাব। যাক, আশা জেগে থাক, নিরাশা ঘুমিয়ে পড়ুক, ঠিক আছে। যেদিন নিরাশা জেগে যাবে সেদিন কিন্তু হবে কি, আশা শেষ, আমি নিরাশ হয়ে গেলাম, বছরের পর বছর আশা নিয়ে বসেছিলাম স্বর্গে যাব। ওই যে বললাম, আশা জেগে আছে, থাক বাবা জেগে, নিরাশা ঘুমিয়ে পড়েছে। যেদিন নিরাশা ঘুমিয়ে পড়বে মানে যেদিন নিরাশা যেদিন জেগে উঠবে না, সেদিন মানুষ ঘুমিয়ে পড়বে, সেদিন মানুষ ঘুমিয়ে পড়বে। তো সেই জন্যই বলছে যে আমাদের এটা ওটা নয়, ওখানে যাওয়ার চিন্তা নয়, আমাদের চিন্তা হচ্ছে এইখানে, স্বর্গ এখানে বানাও, যে এখানে পিতা পরমেশ্বর উপস্থিত রয়েছেন, প্রভু যীশু উপস্থিত রয়েছেন, সেখানে আজকে আমরা দেখো স্বর্গ ছেড়ে পিতা পুত্র তিনি এসে মণ্ডলীতে আসছেন, কাদের সঙ্গে দেখা করতে, কাদের জন্য, ওখানে পবিত্র পবিত্র জন আছে, ওখানে তাদেরকে ছেড়ে আমাদের কাছে আসছে। তার চেয়ে বড় কথা যদি আমি বলি আমার জন্য, তাহলে আমাদের যে এই যে মণ্ডলীতে বসে যে আমরা প্রত্যেকটা মানুষ এখানে বসে রয়েছি, তাহলে অবশ্যই পিতা পরমেশ্বর প্রভু যীশুকে খুশি করা দরকার। ওনার গৌরবে আমাদের, উনি যখন আসছেন উনি যেন এসে যেন দেখেন যে ওনার গৌরব এবং মহিমার জন্য আমরা ব্যস্ত রয়েছি, যেখানে স্বর্গদূতেরা ব্যস্ত রয়েছে। কিছুদিন আগে বাক্যের মধ্যে দিয়ে বলেছিলাম, মানুষ যখন পবিত্রতম হয়ে জীবনযাপন করে, তার শেষ নিঃশ্বাস মানে ত্যাগ করবে, পবিত্র হয়ে সমাপ্তি ঘোষিত করছে, দুনিয়া সমাপ্তি ঘোষিত করছে, তারপরেই কিন্তু যখন সে স্বর্গারোহী হয়, সেখানে গিয়ে কিন্তু মানে দ্রুত হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা ওই লেভেলটাকে আমরা ছেড়ে আজকে এখানে এসে দেখি, যেখানে স্বর্গ ছেড়ে পিতা পুত্র এখানে বলছে আমি মণ্ডলীতে উপস্থিত রয়েছি, আমাদেরকে মহিমা গৌরবের জন্য আমাদেরকে কেন ব্যস্ত দেখতে পাচ্ছে না? মহিমা গৌরবের জন্য কেন ব্যস্ত দেখতে পাচ্ছেন? এখানে যতগুলো মানুষ রয়েছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এখানে পিতা পুত্র উপস্থিত আছে, তোমরা কি করতে চাইছো বলো? যদি মনে করো, সাপোজ মনে করো তোমাকে আমি বলছি যে পিতা পুত্র এখানে উপস্থিত রয়েছে, তোমরা ওনার জন্য কি করতে চাইছো বা কি করবে তুমি বলো? আমাদের প্রথম চিন্তা আসবে আমার আটকে থাকা কোন কাজটা আছে সেটা আগে বলবো ওনাকে, সেটা যদি আগে কমপ্লিট হয়ে যায়। কারণ এতদিন প্রার্থনা করেছি, মণ্ডলীতে যদি বলে দিই যে একবার যে বলছে হ্যাঁ এখানে উপস্থিত, তুমি এখানে চাও, দেখবেন ষষ্ঠাঙ্গে পুরো শুয়ে তখন ঈশ্বরের কাছে চাইতে হবে, প্রভু তুমি আমার এটা করে দাও, ওটা করে দাও, ওটা করে দাও। আর এই সব দিকে বড় জিনিস বুঝে দেখো, যেখানে পিতা পুত্র এসে তোমাকে চাওয়াতে, তোমার খুশিতে নয়,
তোমাকে যখন মহিমা গৌরবেতে ব্যস্ত দেখবে এই ধরতির বুকে, তখন পিতা পরমেশ্বর প্রভু যিশু খুশি হবেন, আনন্দিত হয়ে উঠবেন। আর সেই আনন্দে পরমেশ্বর অন্তর্যামী তোমার আটকে থাকা সমস্ত কর্ম তিনি পুরা করতে শুরু করে দেবেন। কিন্তু আমরা ফার্স্ট গুরুত্ব দেই আমাদের জীবনে কোনটা আটকে রয়েছে, সেটাকে পরমেশ্বরের সামনে কিভাবে আমরা প্রকাশ করব। তোমার যদি কর্ম আটকে থাকে, ঈশ্বরের মহিমা আটকে আছে, ঈশ্বরের গৌরব আটকে আছে, সেটা চিন্তা করে দেখো। তোমার যদি কর্ম আটকে থাকতে পারে, যেটার জন্য তুমি ব্যস্ত হয়ে রয়েছো, পরমেশ্বর ধরতির বুকে মহিমা গৌরব আটকে রয়েছে, সেটার জন্য উনিও চিন্তা করছেন। তাহলে কি করতে চাইছো? তাহলে দুটো দিক আমাদেরকে, পিতা তুমি আমার ইচ্ছাকে আগে পূর্ণ করে দাও, তারপরে দেখবে আমি তোমার গৌরবটা আমি ইচ্ছা পূর্ণ করে দেব। এক, এই অপশান। আর দ্বিতীয় অপশান হচ্ছে ঠিক উল্টো, পিতা আমি আমার যা কিছু আটকে রয়েছে কর্ম, আমি সেই দিকে আমি মনোযোগী হব না, আমি তোমার গৌরবেতে নিজেকে ব্যস্ত রাখবো, বাস। যদি আমি ওইটাকেই যদি বলি যে হ্যাঁ পিতা আমি তোমার গৌরবটা ব্যস্ত থাকছি, গৌরবেতে আমি নিজেকে ব্যস্ত রাখছি, তুমি আমার আটকে থাকা কাজটা করে দিও, তাহলে সেটাও স্বার্থ হয়ে যাচ্ছে, ওটা খাটবে না। প্রথম দ্বিতীয় অপশন খাটবে না। এই যেটা বলছি, হ্যাঁ আমি 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 আমার যেটা আটকে থাকা কর্ম, আমি ওইদিকে আমি দেখবই না পিতা, আমি তোমার গৌরবেতে আমি নিজেকে ব্যস্ত রাখবো। চালনাকারী তুমি, পরিচালনাকারী, সেহেতু চালকের আসনে আমি নিজে কেন বসবো? যদি আমি চালকের আসনে বসে পড়ি, তখন আমার জীবনে কি আর পরমেশ্বরের দরকার পড়বে? হ্যাঁ, চালকের আসনে যদি তুমি একবার যদি নিজে বসে যাও, বিনা নিমন্ত্রণে কেউ আসুক আর নাই আসুক, তোমার জীবনে কিন্তু লুসিফার আসবেই আসবে, আসবেই আসবে, বিনা নিমন্ত্রণে। হ্যাঁ না, বিনা নিমন্ত্রণে অতিথি, তো বিনা নিমন্ত্রণে অতিথি, সে তো বসে আছে, সে তো বসে আছে। কেউ আসুক আর নাই আসুক, বিনা নিমন্ত্রণ অতিথি ঠিক আসবেই আসবে। তাই সেই জন্য চেষ্টা করো নিমন্ত্রণ দিয়ে অতিথিকে ডাকার, বিনা নিমন্ত্রণ অতিথিকে ডাকতে যেও না। বিনা নিমন্ত্রণ অতিথিকে যখনই ডাকবে, তখন কিন্তু এসে হাজির হবে তোমার ভেতরে থাকা তোমার পরিকল্পনা। যে চালকের আসনে তুমি যখনই নিজে বসে যাবে, নিজের জীবনের ক্ষেত্রেতে, পরিচালনার ক্ষেত্রে যখনই তুমি বসবে, তখন কেউ না কেউ তোমার জীবনে এন্ট্রি নেবেই নেবে, সে হচ্ছে মন্দতা। দরকার কি আছে এত রিস্ক নেওয়ার জীবনের? না নিতে চাই আমরা? হ্যাঁ, নিতে চাই কি? সেই জন্য পৌল বুদ্ধিমানের কাজ করেছিল। পৌল পরে হয়তো ভেবেছিল, যখন শৌল থেকে পৌল হয়েছে না, ভালোই হয়েছিল, প্রভুর দর্শন পেয়ে চোখটা বন্ধ হয়ে গেছিলাম। হ্যাঁ, ভালোই হয়েছিল। তাহলে এই যে স্বর্গীয় বিষয়তে নিজেদেরকে যদি আমরা ব্যস্ত রাখি, এই ব্যস্ত মানে হচ্ছে এটা, পরমেশ্বর পিতা পরমেশ্বর প্রভু যিশু, এই যে আমরা মণ্ডলীতে যখন প্রবেশ করছি, প্রার্থনা করে প্রবেশ করছি, যখন বসছি প্রার্থনা করে বসছি, তাহলে এখানে বসে যেন পরমেশ্বর পিতা, যখন এই যে প্রার্থনা যখন শুরু হলো, তখন পরমেশ্বর পিতাকে আহ্বান জানাচ্ছি, শ্রুতির মধ্যে দিয়ে আহ্বান জানাচ্ছি, ভজনের মধ্যে দিয়ে আহ্বান জানানো হচ্ছে। তাহলে তিনি যখন এসে দেখছে যে সবাই এসেতে দেখছি ঘুমিয়ে পড়েছে, প্রভু বলছে হায় রে কপাল, সেই শিষ্যদেরকেও বলেছিলাম জাগতে থাকো, প্রার্থনা করতে থাকো, নচেত পরীক্ষায় পড়ে যাবে, এরাও ঘুমিয়ে গেছে এসে পড়ে। তাহলে কি হবে? তাই সেই জন্য মণ্ডলীকে স্বর্গ বানিয়ে তোলো। পারবো তো? হ্যাঁ, মানে সে ঘুমিয়ে পারবো নাকি? তাহলে মানে ঘুমোতে পারবো না স্বর্গ বানাতে পারবো? কোনটা? স্বর্গ বানাতে পারবো, ঘুমোতে পারবো এটা বলবেন। হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় বিষয় বলছে, দ্বিতীয় বাক্যে তো বলছে জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। এই যে একটু আগেই বললাম, জাগতিক বিষয়ে মনোযোগী না হয়ে স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও। স্বর্গীয় বিষয়ে যখনই মনোযোগী হবে না, হাত জোড় করে হাঁটু মুড়ে হাত তোলে ঈশ্বরকে কিন্তু তোমাকে ডাকতে হবে না। স্বর্গীয় বিষয়ে যখনই মন, এই যে মন,
এই মনটা, এই যে মনটা, আজকে আজ একটা কথা বলো তো, আপনি যখন বাক্য বলছেন একটা জিনিস আমার কানে পড়েছিল, যেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষ যে বলছি প্রভু যিশুর সত্য বাক্যকে, প্রভু যিশুর এই যে সত্য বাক্য, পবিত্র শাস্ত্রগ্রন্থের যে সত্য বাক্য, এই সত্য বাক্যকে আমরা নিয়ে আমরা হৃদয়ে রাখব, তাই তো? হৃদয়ে রাখব, হ্যাঁ, রেখে সেই অনুযায়ী চলবে। রেখে সেই অনুযায়ী চলব। এটা কাজ করলে হয় না। তা মনটাই যদি পুরো এতে দিয়ে দিই, একটাকে নিয়ে ঢোকাও, একটাকে নিয়ে নাও, একটাকে নিয়ে নাও, এত বহুত হেডেক চলবে বাবা। এক একটা বাক্যকে নিয়ে অন্তরে নাও, এক একটা বাক্য নিয়ে অন্তরে নাও, বহু মেহনত করতে হবে। এমনি জীবনের অর্ধেক এসে দাঁড়িয়ে গেছি, তারপরে এত কিছু পরিকল্পনা, এই সংসারের চাপ, এই পরিবারের চাপ, এই সমাজের চাপ, এটার চাপ, ওটার চাপে নিজের মেন্টালিটি ঠিক রাখতে পারবো না বাবা। তার থেকে বুদ্ধিকে কাজে লাগাও, বাক্যকে তুলে অন্তরে নয়, এই অন্তরটাকে পুরো পবিত্র শাস্ত্রের ভেতরে দিয়ে দাও বাবা। তুলে রাখার দরকার নেই, মন দিয়ে দাও এখানে, পুরো মন দিয়ে দাও পুরো এখানে। একটার পরে একটা বাক্য তুলতে হচ্ছে, একটার পর একটা বাক্য। এর ফায়দা কি আছে জানো তো? ফায়দা সূচ সবসময়ের জন্য। এবার আপনি যখন এখান থেকে একটা জিনিস তুলছেন, একটা তুলছেন, এবার মনে করুন তিনটে জীবনের তিনটে সমস্যাতে আপনি তিনটে বাক্যকে নিয়েছিলেন, সেটা কার্যকরী, চতুর্থ বাক্যও নেই, আর সমস্যা এসে হাজির হয়ে গেছে। কি দিবেন? ঠিক আছে, দেখছি, চিন্তাগ্রস্ত, হার্টবিট বেড়ে গেল, চিন্তার মধ্যে হার্টবিট বাড়ছে, কি হবে, কি বৃত্তান্ত, কি করব? ঠিক আছে, অপশান আছে কি? রাত্রিতে বসে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে বলবো, বিশ্বাস আছে সব কিছু ঠিক হয়ে যাবে। এই ভরসা নিয়েই তো আমরা এতগুলো দিন কাটিয়ে এলাম, বিশ্বাস আছে সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে মনটাই যদি পুরো ডুবিয়ে দেই, খুঁজে নিয়ে আসার দরকার আছে। এখানে শাস্ত্র বলেছে জাগতিক বিষয়ে মনোযোগী না হয়ে স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও। তাহলে মনোযোগী হওয়ার জন্য আমরা এই বাচ্চাদেরকে বলি, আমরা বাচ্চাদেরকে কি বলি? ভালো করে মন দিয়ে পড়ো, বলছি তো, বই খুললেই বলছে ভালো করে মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো। শব্দটাকে দেখো, ভালো করে মন দিয়ে পড়ো। বইয়ের লেখাগুলা মনে তুলে নিয়ে পরীক্ষা হলে যেও না, বলি কি? বইয়ের লেখাগুলা তুলে নিয়ে পরীক্ষার হলে যাও, বলি কি? মন দিয়ে পড়ো, পরীক্ষার ভালো রেজাল্ট হবে। মন দিয়ে পড়ো, পরীক্ষার ভালো রেজাল্ট হবে। তাহলে আমাদের এখানেও বলছে যে জাগতিক বিষয়ে মনোযোগী না হয়। তুমি যে জগতের বিষয়ে তুমি মন দাও তো, ওখানে যে কোনো বিষয় মন তো দাও, কিন্তু পবিত্র শাস্ত্রগ্রন্থে কি আমরা মন দেই? হালকার কোনো গল্প নেই, হালকার কোনো গল্প নেই এখানে, হালকা মনটন নয়। জাগতিক বিষয়ে তুমি মনোযোগী হচ্ছ, মন সেখানে দিয়ে দিচ্ছ। শাস্ত্র বলছে স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও। এটাকে বুঝে রাখো, আজকে পথে সবসময়ের জন্য চেষ্টা করো একটা একটা বাক্য তুলে হৃদয়ে নয়। বহু টাইম চলে গেছে, শর্টকাট রাস্তা খুঁজতে হবে বাবা, হ্যাঁ কি নয়? না সময় আছে? শাস্ত্র যেখানে বলেছে শেষ মুহূর্তে এসে গেছি, আমি কি করে ভাববো যে অনেক সময় আছে? তাহলে আমাকে সেই হিসাবে বলছে শর্টকাট রাস্তা আমাকে খুঁজতে হবে। একটার পর একটা বাক্য, একটার পর একটা বাক্য অন্তরে নয়। আজকে মনটাই যদি পবিত্র শাস্ত্রগ্রন্থে দিয়ে যদি আবদ্ধ করে দেই, ঠিক আছে, তাহলে আমার মনটা কিন্তু সবসময়ের জন্য শাস্ত্রের মধ্যেই থাকলো, মনোযোগী হয়ে থাকলো। তুমি যে কর্ম করছো, করতে যাও, যেখানে সমস্যায় পড়ছো, বিপদে পড়ছো, আপদে পড়ছো, যাই ট্রাবলের মধ্যে পড়ো না কেন, তোমার মন এখান থেকে তথ্য উদ্ঘাটন করে এখান থেকে নিয়ে গিয়ে তোমাকে সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কিন্তু আমরা করি কি? তিনটে বাক্য ছিল হৃদয়ে, তিনটে সমস্যা এসেছিল, বেরিয়ে গেছি পরমেশ্বরের প্রতি, উফ
প্রভু তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। চতুর্থ সমস্যায় যখনই পড়লাম, প্রভু বলছে, প্রভু গো তুমি কোথায়? আমি তখন অন্ধ হয়ে গেলাম। প্রভু তুমি কোথায়? তিনটে সমস্যায় তো এত সাথ দিলে, চতুর্থ সমস্যায় কোথায় গেলে তুমি? প্রভু বলছে, আমি তোমার সঙ্গেই আছি। কিন্তু তৃতীয় যেটা ছিল না, তিনটে যেটা তুমি বাক্য হৃদয়ে নিয়েছিলে, সেই হৃদয়ে নেওয়ার জন্য আমি তোমাকে তুমি এখান থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু চতুর্থ যে সমস্যা রয়েছে, তার সুরাহা, তার সমাধান সূত্র তোমার কাছে যে পবিত্র শাস্ত্রগ্রন্থ রয়েছে না, ওখানেই রয়ে গেছে। এবার আমরা কি করছি? খুঁজতে শুরু করছি, কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো। জীবনের শান্তি খুঁজতে, এই যে কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো করতে গিয়ে এত দূর এসেছি। আজকে সেই জায়গায় বুদ্ধিকে কাজে লাগাও, তোমার সম্পূর্ণ মনটা পবিত্র শাস্ত্রগ্রন্থে দিয়ে দাও। ওই একটা একটা করে না তুলে সম্পূর্ণ মন তুমি দিয়ে দাও, ডুবিয়ে দাও পুরো। এই জন্য বলছে, জাগতিক বিষয়ে মনোযোগী না হয় মন না দিয়ে স্বর্গীয় বিষয়ে মন দিয়ে দাও। বোঝা গিয়েছে? হালেলুয়া, হালেলুয়া। তারপরেই বলছে, স্বর্গীয় বিষয়ে মন দাও। তোমরা তো মরে গেছো। সত্যি? আচ্ছা খাসা তো বসে আছে সবাই। হ্যাঁ, তোমরা তো মরে গেছো এবং তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে। আমাদের জীবন, এই যে প্রথমে মন দিয়ে দিয়েছি, একটার পর একটা দিতে থাকছি। এবার দেখো, নিজের মধ্যে আর কিছু নেই, সমর্পণ হচ্ছে সেটা। একটার পর একটা দিতে থাকছে, মন দিয়ে দিয়েছি। আগের বারে বাক্য বলার সময় বলেছিলাম, প্রভু এই যে চোখ দিয়ে আজকে দেখছি না, আজকের পর থেকে এই চোখ দিয়ে তুমি পাপ দেখতে পাবে না আমার চোখ। প্রভু এই যে মুখ তুমি দিয়েছো না সুন্দর কথা বলার জন্য, তোমার আরাধনা করার জন্য, এটার মধ্যে দিয়ে না তুমি আর পাপ দেখতেই পাবে না। এই যে কান দিয়েছো না তুমি শোনার জন্য, এই কানের মধ্যে দিয়েও পাপ তুমি আর বুঝতেও পারবে না। একটার পর একটা দিচ্ছি, একটার পর একটা দিচ্ছি, একটার পর একটা দিয়ে যাচ্ছি। পরমেশ্বর পরিচালনাকারী, তিনি এ জীবন, এ দেহ, এ আত্মা তিনি পরিচালনা করবেন। তাই ওনাকে যদি আমরা সব কিছু একটার পর একটা দিয়ে দিই, এই যে এখানে বলছে আমাদের জীবন খ্রিস্টের মধ্যে লুকানো আছে। এবার যখনই এই বাক্য পড়ছি, আমাদের জীবন খ্রিস্টের মধ্যে লুকানো আছে, চলো খ্রিস্টকে খুঁজে নিয়ে আসো, চলো জীবনটা আমাকে পেতেই হবে, অমূল্য রতন। তাই তো? যে জিনিস লুকানো থাকে এবং যার প্রতি ইন্টারেস্টেড থাকে, যে জিনিসটার প্রতি ইন্টারেস্ট থাকে, আমরা খুঁজতে বেরোই। আজ খোঁজ করতে করতে 10 বছর চলে গিয়েছি, এখনো পর্যন্ত জীবনের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। 3 বাক্যেতে পরিষ্কারভাবে বলছে, তোমরা তো মরে গেছো। তোমরা তো মরে গেছো মানে আমি আর কারোরই কাছে জীবিত নয় জগৎ সংসারের মধ্যে। আমি শুধুমাত্র বেঁচে রয়েছি ঈশ্বরের কাছে। কারণ ধাক্কার পর ধাক্কা খেয়েছি, কারণ অপমানের পর অপমান শুনেছি, ভালো করতে গিয়েছি, মানুষের কাছে ভালোভাবে মিশতে গিয়েছি, মানুষ বদনামি করেছে। মানুষকে কারো কাছে ভালো কথা শুনিয়েছি, সেখানে মানুষ উল্টো সিধে কথা বলেছে। সবারই ভালো করতে গিয়ে মানুষ ভুল বুঝেছে, মানুষ তোমাকে সাহারা দেয়নি, এটা ওটা, সব মানুষের ক্ষেত্রে, এটা জগৎ সংসারের বুকে সব ক্ষেত্রে আছে। তাহলে যেখানে আমাদের মধ্যে কিছুই নেই, সর্বহারা গিয়েছি, পিতা পরমেশ্বর আমাদের জন্য চিন্তা করে বলছেন যে আমি তোমাকে সম্মানের জায়গা দেব। কাকে দেবে? আমাদের প্রত্যেককেই দেবে বলেছে। তাহলে যেখানে পরমেশ্বর, একটু আগেই যে বাক্যটা বললাম, আজকে যদি দিল্লি বোম্বাই যদি তোমার জন্য উপহার রাখা হয়, আমরা কিন্তু টিকিট কেটে কিন্তু আমরা দৌড়ে চলে যাই আনার জন্য। পরমেশ্বর যেখানে বলছে তোমার জন্য আমি এটা রেখেছি, ওটা রেখেছি, সেটার জন্য আমাদের ব্যস্ততা কিছুই নেই। কারণ কেন বলো তো? যে জিনিস আমরা দেখতে পাই না বলি।
যে উপহার পরমেশ্বর দেবে না, সেই উপহারটা যে উপহার পরমেশ্বর দেবে এবং তুমি যদি তাকে গ্রহণ করো, সেটা তুমি তোমার নিজের জীবনে দেখতে পাবে, তোমার নিজের মধ্যে দেখতে পাবে, নিজের মধ্যে দেখতে পাবে। তোমার আচরণ, তোমার পরিবর্তন, তোমার নম্র স্বভাব, তোমার যাই কিছু হোক না কেন, তুমি তোমার নিজের ভেতরে আগে দেখতে পাবে। এটা হচ্ছে তার, সেটারই ফল, পরমেশ্বর তোমাকে যে উপহার দিয়েছে তার ফল হচ্ছে এটা। তাই তো? হালেলুয়া, হালেলুয়া। তাই বলছে যে খ্রিস্টের সঙ্গে আমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লোকানো আছে। যিনি তোমাদের জীবন, যিনি তোমাদের জীবন, এই কথাটা কত সুন্দর দেখো। যিনি তোমাদের জীবন, আর আমাদের জীবন কি? জল, জলের অপর নাম জীবন, তাই তো? সায়েন্স বলছে জলের অপর নাম জীবন। আর এখানে হোলি স্পিরিট বলছে কি, পবিত্র আত্মা কি বলছেন? যিনি তোমাদের জীবন। আমাদেরকে আগে বুঝতে হবে এই যে প্রাণের চেয়ে প্রিয় কে? 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 নাম বলতে হবে। প্রাণের চেয়ে প্রিয় কে? প্রাণের চেয়ে প্রিয় কে? মোর পলাটা নাকি? প্রাণের প্রিয় মোর পলাটা নাকি? বল। এই যে এখানে বলছে যিনি তোমাদের প্রিয়, তা আমাদের প্রিয় কে? হ্যাঁ, সন্তান। পোলা মানে সন্তান, পোলা পোলা। হ্যাঁ, কোথায়? না না, আমাদের এই সাইডে বাস, ওই সাইডে, ওই যেটা না না, ও সে আরো দক্ষিণের দিকে। হালেলুয়া, হালেলুয়া। তাই সেই জন্য বলছে যে এখানে শব্দ তিনটে দেখো কত সুন্দর। যিনি তোমাদের জীবন, যিনি তোমাদের জীবন। এবার বুঝে দেখো তো। এবার আমি এখানে আর কিছু বলবো না, তোমাদের জীবনকে তোমরা জানো। এতক্ষণ বাক্য বললাম, তোমাদের জীবনটা কে আছে, কি বৃত্তান্ত তোমরা নিজেরাই জানো। কিন্তু আমার এই তিনটে শব্দ শুনতে খুবই ভালো লাগছে, যিনি তোমাদের জীবন। তুমি যদি তোমার জীবন কাহিনীকে বোঝো, তুমি যদি ঈশ্বরকে বোঝো, তুমি যদি প্রভুকে বোঝো, শাস্ত্রকে বোঝো, সত্যকে যদি জানতে পারো, বুঝতে পারো, তাহলে তোমার জীবনকে তুমি কিন্তু নিজে জানো। তাহলে বলছে যিনি তোমাদের জীবন, সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন। যিনি তোমাদের জীবন, সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন। তার মানে কি, এখানে বোঝাই যাচ্ছে খ্রিস্ট হচ্ছে আমার জীবন, আমার প্রাণের প্রিয়, আমার প্রাণের প্রিয়। দুনিয়াতে যাই হোক না কেন, যাই কিছু হোক না কেন, যতই আশা থাক না কেন, দরকার হলে ঘরের কোণে বসে কেঁদে নাও, তাও ঠিক আছে। তোমার আশা পূরণ হয়নি, এটা হয়নি, ওটা হয়নি, ওই আশা থেকে তুমি ছাড়তে পারছো না, ওই আশা থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না, ঘরের কোণে বেশক দরকার হলে কেঁদে নাও। কিন্তু জীবন পথে চলতে গিয়ে খ্রিস্টকে ছেড়ে কোনো কিছুকেই কিন্তু আপন করবে না। হ্যাঁ, ফার্স্ট গুরুত্ব খ্রিস্ট, প্রথম গুরুত্ব হচ্ছে খ্রিস্ট। তারপরে তোমার এই পলা পুলি যা আছে সব, থালা বাসন হাঁড়ি কড়া যা আছে সবই ঠিক আছে, কিন্তু প্রথম হচ্ছে কিন্তু খ্রিস্ট। যদি খ্রিস্টকে ভালোবেসে থাকো। আমি যদি কথাটা এই কারণেই বলছি, কারণ যেই দিন দেখবেন এই মণ্ডলী স্বর্গরাজ্য বানছে, সেই দিন এই যদি শব্দটা এখান থেকে উঠে যাবে। যে যখন এই মণ্ডলী স্বর্গরাজ্য বানবে, সবাই যখন এখানে বসবে ঈশ্বরের গৌরবের জন্য, তখন দেখবেন এই যদি শব্দটা এখান থেকে উঠে যাবে। না আমি উচ্চারণ করব, আর না তো তোমরা উচ্চারণ করবে। এই যে অনেক আমরা শুনি বাক্য বলতে বলতে, যদি আমরা এটা করি তবে এটা হবে, যদি আমরা ওটা করি তবে এটা হবে, যদি ঈশ্বর যদি এটাকে আদেশকে পালন করে তবে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দেবে, যদি এটা করি ওটা করি, ওই বলতে থাকে। বাক্য বলার সময় এটা চলতে থাকে। কেন কেন কেন?
তোমরা যদি বলছো, আমি জিজ্ঞাসা করছি কেন 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 না, ওইটা যদি তুমি এটা করো তবে ঈশ্বর তোমাকে এটা দেবে, যদি তুমি এটা করো ঈশ্বর তোমাকে এটা দেবে। যদি আমি এটা আপনাদের কাছে বলছি, এই যে যদি শব্দটাও না শাস্ত্রেতে যেখানে যদি শব্দটা পাবে না সেখানে ভালো করে পড়বেন, ভেবে চিনতে যদি শব্দটাকে দিয়ে রেখেছে, ভেবে চিনতে। যদি কোথাও এই যদি শব্দটাকে পাও, কিন্তু পিতা পরমেশ্বর সবসময়ের জন্য বলেছে তুমি এটা করো আমি তোমাকে এটা দেব, ওখানে যদি শব্দ নেই। কিন্তু আমরা অ্যাড করছি কি, যদি আমরা এটা করি তবে ঈশ্বর আমাকে এটা দেবে, কিন্তু শাস্ত্রেতে লেখাই নেই তো, কিন্তু আমরা যোগ করছি। শাস্ত্র তোমাকে অনুপ্রেরণা জাগাচ্ছে, আর আমরা মানুষকে কি করছি, কিন্তু ডাউট। তুমি যদি করো তাহলে করো, ঠিক আছে, পাবে, না হয়তো নাই, তোমার অপশান, তুমি করো, না হয়তো নাই। যিনি তোমাদের জীবন সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন তোমরাও তার সঙ্গে তার মহিমার ভাগী হয়ে প্রকাশিত হবে। কত বড় মানে খুশখবরি যেটাকে বলে, খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন তোমরাও তার সঙ্গে মহিমার ভাগী হয়ে খ্রিস্টের সঙ্গে তুমিও প্রকাশিত হবে। প্রকাশ, তুমিও প্রকাশমান হবে খ্রিস্টের সঙ্গে। তাহলে আমাদেরকে সেই রকমভাবে এখন থেকে চলে যেতে হবে। এখানে বলেছে খ্রিস্ট যখন মহিমার সঙ্গে প্রকাশিত হবেন তখন তোমরাও মহিমার ভাগী হয়ে তোমরাও প্রকাশিত হবে। কতটা নাই সুন্দর হবে সেই দিন, কতটা নাই সুন্দর হবে, তাই তো? এই হ্যাঁটা আগে যাবে না, হ্যাঁ হ্যাঁই হয়ে রয়ে যাবে। সব কথাতে যখন যেতে হয়তো বলছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁটা আগে যাক না, একবার দেখি। তাই সেই জন্য বলছি যে পিতা পরমেশ্বর প্রভু যীশু আমাদের প্রত্যেকটা এখানে উপস্থিত, এই মণ্ডলীতে উপস্থিত প্রত্যেকটা মানুষকে তিনি কিন্তু ভালোবাসেন, প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন। সবাই আমরা ঈশ্বরের গৌরবে নিজেদেরকে যেন ব্যস্ত রাখতে পারি, নিজেদেরকে ব্যস্ত রেখে প্রভু যীশু যেন যেটা চাইছেন, যেটা চাইছেন। আজকে লুসিফার কি চেয়েছিল, মণ্ডলী ধরতির বুকে আমার জয় জয়কার হোক। হ্যাঁ, সেই ধরতির বুকে পরমেশ্বর মণ্ডলী দিয়েছে। ভেবে দেখো, हमारा परमेश्वर कम नहीं है भाई, তাই তো? যেখানে লুসিফার বলছে ধরতির বুকে আমি আমার জয় জয়কার করব, আমার পরমেশ্বর বলছে আমি ওই ধরতির বুকেই মণ্ডলী খুলবো আমার, আর ওই মণ্ডলীর বুকেই আমি আমার সন্তানকে গড়ে তুলবো এখানে। আর এই গোড়ার জন্যই তো মন্দতা ওট পেতে বসে আছে, কখন তোমাকে এসে গ্রাস করবে, আমি করতে দেব না। আর ঈশ্বর বলছে আমি গড়ে তুলব। আমার সন্তান যিশু যদি, আমার সন্তান যিশু যদি আজ ধরতির বুকে জয়ী হতে পারে, আমার আদার্স যে সন্তানেরা রয়েছে তারাও জয়ী হবে। এই আশা নিয়ে তিনি আমাদেরকে মণ্ডলী দিয়েছেন। কোনো সময় এই মণ্ডলী, যেখানে যত মণ্ডলী রয়েছে, আমি মনে করি বিশ্বেতে যত মণ্ডলী রয়েছে প্রত্যেকজনের টার্গেট এটা হওয়া উচিত যে পরমেশ্বর তিনি এটাকে ভালো করে বুঝে দেখো। যখন এই ধরতিতে যখন লুসিফার এসেছিল তখন লুসিফার বলেছিল আমি ধরতির বুকে আমার জয় জয়কার করব, আর পরমেশ্বর বলেছে এই ধরতির বুকেই আমি আমার মণ্ডলী গঠিত করব। আর এখানেই আমার সন্তানেরা তারা গড়ে উঠবে, আমার গৌরব করবে এই ধরতির বুকে। হালেলুয়া, হালেলুয়া।
হালেলুয়া। আমি বলবো না এবার যে তোমরা পারবে তো। আমি যদি এই কথাটা হ্যাঁ, ওই হ্যাঁ আগে কেন যায়নি, আর আমি আর জিজ্ঞাসাও করবো না যে তোমরা পারবে তো, তার বলে পারবো, এই পারবোটা আগে আর যায়নি কেন, তাই না? জিজ্ঞাসা করবো না যে তোমরা পারবে তো। আমি যদি জিজ্ঞাসা করি তোমরা পারবে তো, মানে আমি তোমাদেরকে দুর্বল করছি। কেন আমাকে জিজ্ঞাসা করলো, কেন বললো যে তোমরা পারবে তো, মানে কি আমি কনফিউজ তোমার প্রতি, সেই জন্যই তো জিজ্ঞাসা করি না, পারবে তো? যদি না পারো ঠিক আছে, তুমি কনফিউজ না। প্রত্যেকটা মানুষ মানুষকে সাপোর্ট দাও, একে অপরকে বোঝাও। তুমি যেখানে বসে রয়েছো, আমি যেখানে বসে রয়েছি, এটা ঈশ্বরের মণ্ডলী। এই মণ্ডলীর রণক, এই মণ্ডলীকে পুরোপুরিভাবে স্বর্গ বানিয়ে তুলতে হবে আমাদেরকেই। যেখানে পিতা পুত্র এসে শুধু তোমাকে দেখে খুশি নয়, আমাকে দেখে শুধু খুশি নয়, তোমাকে দেখেও যেন খুশি হতে পারে। এটা আমাদের একে অপরের প্রত্যেকের প্রতি সংকল্প হওয়া উচিত। তাই তো? এবার বলবে তাই তো, যখন বলবে তখন বলবে পারবো তো, হবে তো, হ্যাঁ হ্যাঁ না বলে কি বলবো? না না না, বহুত আচ্ছা বলতে হবে না। ওই জন্য শাস্ত্রেতে আমি অনেকদিন আগে একটা বাক্যের মধ্যে দিয়ে বলেছিলাম, যে বাক্য তোমার হৃদয়ে গাঁচ্ছে সেখানে হ্যাঁ না, দেখো হ্যাঁ তো হ্যাঁই হোক, মানে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে না, আমি এখানে হ্যাঁ বলছি, গেট পেরোলেই না হয়ে যায়। এটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে, এখানে আমার হ্যাঁ হচ্ছে, গেট পেরোলেই না হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমাদের ক্ষেত্রে? এতে কেন এই শব্দটাকে ব্যবহার করছে না? ঈশ্বরের আশীর্বাদ যুক্ত শব্দকে কেন আমরা ব্যবহার করি না? যেই শব্দ যেটা হ্যাঁ উচ্চারণ, হ্যাঁ এই যে উচ্চারণ করে হ্যাঁ করে রয়ে গেলে যে তুমি, হ্যাঁ শাস্ত্র বলছে, শাস্ত্র বলেছে, কারণ কেন বলো তো, ওখানে বলছে কি, দেখো তুমি যখন হ্যাঁ হচ্ছ, শাস্ত্রতে বলে তোমার হ্যাঁ যেন হ্যাঁ হয়, তুমি যেন যদি হ্যাঁ থেকে না হও তাহলে তুমি একজন কিন্তু গদ্দারি করে যাচ্ছ। বুঝতে পেরেছো? তাহলে এখানে বলছে আমিন শব্দের অর্থ কি? তাই হোক। মানে কি, যেটা আজকে শুনলাম, যেটা এই মাত্র শুনলাম, ওই কথাটা আমার জীবনে তাই হোক, এটাই হোক আমার জীবন, আমি এগ্রি, আমি প্রস্তুত। আমি হ্যাঁ কি জোরে বলুন? গেট পেরোনোর পর আপনি গেট পেরো, এটা সঙ্গে নিয়ে যাবেন, কারণ আমিন শব্দটা হচ্ছে তাই হোক, এটা ঈশ্বরের আশীর্বাদযুক্ত শব্দ। এটা হ্যাঁ আমি কমান্ডস করে দিলাম। হ্যাঁ মানে কি, এটা তোমার উপরে ছেড়ে দিচ্ছি, তুমি এবার হ্যাঁ করবে কি না করবে তোমার উপরে। আমিন মানে পরমেশ্বরকে পরিচালনা করার জন্য আমি পুরোপুরি মানে পুরো দায়িত্ব ছেড়ে দিলাম, নিজেকে নয়। আমি আমিন মানে প্রভু যে কথাটা আজকে শুনলাম এটাই আমার জীবনে হোক, পুরা হোক, তুমি পুরা করো আমার জীবনে। আর হ্যাঁ তো হ্যাঁই হোক মানে কি হচ্ছে, মানে হ্যাঁ যখনই বলছি না হয়ে যাচ্ছে, মানে কি আমি করছি, সংসারের চাপে আর হলো না, পরিবারের চাপে আর হলো না, তখন আমরা কি বলছি, চেষ্টা করি, এটা করি ওটা করি, মানে শাখা পোশাখা সব বেরিয়ে গেল। আমেন মানে তাই হোক, তুমি যেটা বললে তাই হোক আমার জীবনে। ঈশ্বরের আশীর্বাদযুক্ত শব্দ ব্যবহার করো। অনেক দিন হয়েছে, অনেক দিন না, অনেক বছর হয়ে গেছে। ঈশ্বরের আশীর্বাদ যুক্ত শব্দকে আমাদের মধ্যে থেকে বহিঃপ্রকাশ হোক। হ্যাঁ বহিঃপ্রকাশ হোক। আমাদের জীবন কেন এত দুর্বল হয়ে গেছে, কেন আমাদের আত্মিক জীবন দুর্বল হয়েছে? এই শব্দকে আমরা ব্যবহার করি না বলে, আশীর্বাদযুক্ত যে শব্দগুলো সেগুলোকে ব্যবহার করি না বলে। বুঝে দেখো না, হ্যাঁ তুমি বলছো করবে তো, হ্যাঁ ঠিক আছে, মনে থাকে না পরের বারে কিন্তু জিজ্ঞাসা করবো। পরের বারে যখন এবার জিজ্ঞাসা করলাম তখন বলছেন, এবার শুরু হয়ে গেল এটা, এবার শুরু হয়ে গেল, মানে কি তখন আমি আমার জীবনের লোডটা আমি নিয়ে যাচ্ছি। শাস্ত্রের আমি বিরুদ্ধেও কিন্তু বলছি না, হ্যাঁ তো হ্যাঁই হোক, মানে তুমি হ্যাঁ বলেছো সেটা পুরো কমপ্লিট করো। কিন্তু যখন তুমি নিজের পরিচালনাকারী হয়ে যাচ্ছ, মানে হ্যাঁ বলে গেলাম পরে না হয়ে গেল, মানে কি আমি পরিস্থিতির চাপে হ্যাঁ থেকে না হয়ে গেছে, পাল্টে গিয়েছে,
কিন্তু যতই পরিস্থিতি কড়া হোক না কেন, যতই পরিস্থিতি দুর্বল হোক না কেন, যতই সাংঘাতিক পরিস্থিতি আসুক না কেন, আমি মণ্ডলীতে বলে গেছেছি যে আমেন, মানে আমার জীবনে সেটাই হোক, পরিস্থিতির সঙ্গে হলেও ওটাই আমার জীবনে যেন ঘটে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছো সবাই? এই আশীর্বাদভুক্ত শব্দগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদের জীবনে, তবে আমাদের জীবন না, ওই যে বলছি না কেন এগোয়নি, হ্যাঁ কেন এগোয়নি, পারবো কেন এগোয়নি, কারণ চাকা লাগানো হয়নি। এগোবে কি করে, গড়বে কি করে? তাই আজকের পর থেকে যেটাই তোমার অন্তরে লাগছে, যেটাই, এবার তুমি চুপচাপ বসে বসে আমি একা বলবো? তুমি যখন এসেছিলে কি সবাইকে নিয়ে এসেছিলে? আমি ধরতিতে আসার জন্য বলছি না, মণ্ডলীতে আসার সময় কি তুমি সবাইকে ডেকে নিয়ে এসেছিলে? একাই এসেছিলে? তাহলে যেটাই তোমার হৃদয়ে লাগছে, হ্যাঁ শুনতে শুনতে লাগছে, সত্যি এটা আমার জীবনে লাগবে, এটা আমার জীবনে করতে হবে, আমেন, হ্যাঁ হোক না, আমেন, মানে এটা আমার জীবনে দরকার। পাশে এই যে বলছে না ঘুমাচ্ছে না, আরে কি বললো, এ আমিন কেন বলে দিল? ঠিক আছে, এ চিন্তায় পড়বে, এ তো ঝুঁকে নিয়েছিল তখন না, এ আমিন কেন বলবে, ভালো কিছু, এই কি বলেছে, আমার সময় নেই, তোমাকে যদি আমি এখন বোঝাতে যাই, সামনে যে বাক্য চলছে আমি মিস করে যাব, পরে সময় পেলে বলবো, তাই ঘুমিও না, সামনে তাকাও। মানুষকে অ্যালার্ট করতে হবে আমাদের মধ্য থেকেই। আমরা যদি বলি, আমরা এটাই করি, বসে 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 দেখানো হচ্ছে, একটু খুঁজছিল যে, ওটা নয়, অ্যালার্ট হচ্ছে এটা, আমিন আওয়াজ তুলবো, মানে কিছু একটা হয়ে গেল, আমি কি তাহলে পাবো না নাকি? তাহলে আমাকে আর ঘুমোলে চলবে না। অ্যালার্ট, সবসময় অ্যালার্ট থাকতে হবে। কিন্তু যে জিনিস একবার চলে যায়, যে ওই জন্য বলছে না, মণ্ডলীতে যখন বসবে খুব মনোযোগ সহকারে বাক্য শুনবে। কোন জিনিসটা আপনি ছেড়ে চলে যাবেন, ওটাই আপনার জীবনে দরকার পড়ে যাবে, ওটাই দরকার পড়ে যাবে। বোঝা গেল? বুঝতে পেরেছেন? হুঁ বলবে না না বলবে, কোনটা বন্ধ? হ্যাঁ আমিন বলে দাও না রে বাবা, তাহলে বুঝে যাবো রে পরিষ্কার। এবার হ্যাঁ না আর বলছে, বুঝতে পেরেছো, হ্যাঁ না আর কেউ বলে না, তো ওটা তো আমিন বলো না, তাহলে আমিন বললে বুঝে যাচ্ছে, হ্যাঁ বুঝে গিয়েছো রে বাবা। ঠিক আছে, পরমেশ্বর পিতা এই বাক্যের মধ্যে দিয়ে আপনাদেরকে আশীর্বাদ প্রদান করুক, আপনাদেরকে এইভাবেই যেন সদাই সবসময়ের জন্য যেন আপনাদেরকে হাসি খুশি দেখতে পাওয়া যায়, আপনাদের পরিবারের উপরে পরমেশ্বরের আশীর্বাদ নেমে আসুক, আপনাদের উপরে, আপনাদের আত্মিক জীবনের উপরে পরমেশ্বরের স্পর্শ, পবিত্র স্পর্শ আসুক, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন।